হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমরা শিখব ইফ স্টেটমেন্টের ব্যবহার। পাইথন ডিফারেন্ট টাইপের লজিক্যাল কন্ডিশন সাপোর্ট করে। তো ইফ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি। যেমন ধরে নেওয়া যাক আমি একটি সংখ্যা জোড় না বিজোড় সেটাকে চেক করতে চাই। সেক্ষেত্রে আমি একটি সংখ্যাকে ইনপুট হিসেবে নিই। আমরা জানি যে ইনপুট ফাংশন ব্যবহার করে আমরা কোনো একটা সংখ্যা কিবোর্ড থেকে ভ্যালু নিতে পারি। তো ইউজারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি রেখে দিলাম এন্টার এ নাম্বার। ওকে, দেন হচ্ছে যেহেতু আমি ইনপুট সবসময় যেই ভ্যালুটাই কিবোর্ড থেকে নিয়ে থাকে সেটাকে স্ট্রিং হিসেবে ধরে নেয়। তো আমি যেহেতু ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করব, সো আমি একটু টাইপ কাস্ট করে নিব। আমি ইনপুটটাকে ইন্টিজারে কনভার্ট করে নিলাম। এইবার আমি চাচ্ছি যে আমি চেক করতে চাচ্ছি যে এই যে আমি ইনপুটটা নিলাম, ইউজার নিল, সেই ইনপুটটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। তো আমি প্রথমে চেক করতে চাই যে জোড় কিনা। তো সেই ক্ষেত্রে আমি ইফ কিওয়ার্ডটা ব্যবহার করব। ইফ স্পেস আমার কন্ডিশনটা হবে যে সেটা জোড় কিনা। তো আমি ভেরিয়েবলের নামটা লিখলাম, তারপর চেক করলাম যে ভাগ শেষ 2 দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে ভাগ করি, ভাগফল যদি 0 হয় তাহলে তো সেই সংখ্যাটা জোড়। সেই কন্ডিশনটা আমি ব্যবহার করতে চাচ্ছি যে আমার যে ইনপুটটা আছে সেই সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ না থাকে তাহলে তো সেটা ডেফিনেটলি জোড় সংখ্যা। সো যদি এই কন্ডিশনটা ট্রু হয় সেক্ষেত্রে আমি কন্ডিশনটা লিখে কোলন দিয়ে এন্টার দিব। তারপর হচ্ছে প্রিন্ট লিখবো যে দ্য নাম্বার ইজ ইভেন, দ্য নাম্বার ইজ ইভেন। এখন আমি এন্টার দিলাম, যে আমি রান করলাম, আমার নাম্বারটা আমি নিলাম আর সেক্ষেত্রে দেখালো দ্য নাম্বার ইজ ইভেন। এখন প্রিন্টের সামনে এই স্পেসটাকে বলা হচ্ছে ইন্ডেন্টেশন। এই স্পেসটা অনেক জরুরি। আমরা যদি এই স্পেসটাকে না দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা ইন্ডেন্টেশন এরর পাবো। এই স্পেসের মিনিংটা হচ্ছে যে আমি ইন্টারপ্রেটারকে বলছি যে এই কোড লাইনগুলো এই ইফ ব্লকের আন্ডারে। এগুলো হচ্ছে ইফ ব্লক, যদি এই ইফ এর কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই সেন্টেন্সটা প্রিন্ট হবে, আর আদারওয়াইজ কোনো কিছু প্রিন্ট হবে না। সো এবার যদি আমি একটা অড নাম্বার নেই, বিজোড় সংখ্যা নেই, সেক্ষেত্রে কিন্তু আমার কিছুই প্রিন্ট করছে না, কারণ আমি বিজোড় সংখ্যাকে হ্যান্ডেল করার জন্য কোনো কোড ইনস্ট্রাকশন লিখিনি। তো আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে যদি জোড় হয় তাহলে তো এটা প্রিন্ট করবে, আর যদি না হয়ে থাকে তাহলে সে প্রিন্ট করবে যে দ্য নাম্বার ইজ অড। তো সেক্ষেত্রে আমি ইফের পরে ইফের কন্ডিশনটা যদি ট্রু না হয় সেক্ষেত্রে সে কি করবে, তো এর জন্য আমি এলস নামে একটা কিওয়ার্ড ব্যবহার করব। এই ক্ষেত্রে আর কন্ডিশনের প্রয়োজন নেই, কারণ এলস মানে কি, যে এই কন্ডিশন ট্রু না হলে আর বাকি সব ক্ষেত্রে এলস এক্সিকিউট হবে। তো এবার আমি এলস এর ভেতর লিখে দিলাম যে দ্য নাম্বার ইজ অড, কারণ সংখ্যাটা জোড় না হলে অবশ্যই সেটা বিজোড়। তো সেই কন্ডিশনটাই আমি রাখলাম। সেই ক্ষেত্রে আমি এখন যদি আবার আগের মতো বিজোড় সংখ্যাটা ইনপুট দেই সেক্ষেত্রে কিন্তু সে বলবে যে না, নাম্বার ইজ অড। তো এইভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট গুলাকে ইফ এবং এলস ব্যবহার করে আমরা সেটাকে ডিসপ্লে করতে পারি। এখন আমার যদি মাল্টিপল টাইপের কন্ডিশন থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু শুধু আমার ইফ আর এলস দিয়ে হবে না। সেক্ষেত্রে আমরা নতুন আরেকটি কনসেপ্ট ব্যবহার করব, সেটি হচ্ছে এলিফ কিওয়ার্ড। আমার যদি একের অধিক কন্ডিশন থেকে থাকে সেক্ষেত্রে আমরা এলিফ ইউজ করব, এবং লাস্ট কন্ডিশন সেটার ক্ষেত্রে আমরা এলস ব্যবহার করব। তো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, তাহলে আমাদের জন্য সহজ হবে। যেমন আমি ধরে নিলাম একটি সংখ্যা 10, আরেকটি ভেরিয়েবলে ধরে নিলাম যে আরেকটি সংখ্যা, একটা সংখ্যা নিলাম। এইবার আমি চেক করতে চাচ্ছি যে এই সংখ্যা দুটির মধ্যে কে বড়। যদি সংখ্যা দুটির মধ্যে যেটি বড় হয় সেটি প্রিন্ট করবে, আর যদি সমান হয়ে থাকে সেই ক্ষেত্রে সেটাও বলবে যে হ্যাঁ সংখ্যা দুটি হচ্ছে সমান। সো আমি এটাকে কিভাবে ইফ কন্ডিশন দিয়ে অ্যাপ্লাই করব। সো প্রথমে আমি ইফ কিওয়ার্ডটা ব্যবহার করলাম, তারপর আমি চেক করলাম এ গ্রেটার দেন বি, তারপর কোলন দিয়ে ইন্ডেন্টেশন দিলাম যে এ কে, আমার কন্ডিশনটা হচ্ছে এ কি বি এর চেয়ে বড়। যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে সে প্রিন্ট করবে
A is greater than B, A বড়। আর যদি A ছোট এর চেয়ে যদি B বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে সে কি করবে, একের অধিক স্টেটমেন্ট, হ্যাঁ, সেই ক্ষেত্রে সে লিখবে if A, আমি বারবার if লিখবো না, A less than B, print B is greater than A, এটি প্রিন্ট করবে যে B এর বড়। আর আদারওয়াইজ এমনও তো হতে পারে যে সংখ্যা দুটি সমান, সেই ক্ষেত্রে আবার লাস্ট কন্ডিশন, যে এই দুইটা যদি কন্ডিশন না কাজ করে থাকে, ইফ যদি না কাজ করে সেক্ষেত্রে এলিফে যাবে, এলিফও যদি না কাজ করে সেক্ষেত্রে এলস, যে যদি সংখ্যা দুটো একটা বড় ছোট না হয় তাহলে তো সংখ্যা দুটো সমান, তো সেটাই আমি লিখবো প্রিন্ট A and B are equal। এটা যদি আমরা প্রিন্ট করে থাকি আমরা দেখতে পাচ্ছি যে আসলে এ বড়, সো এই কন্ডিশনটা এক্সিকিউট করেছে। আমি যদি বি কে একটু বাড়িয়ে দিই তো এই ক্ষেত্রে কিন্তু বি বড়, সেক্ষেত্রে আমার সেকেন্ড এলিফ কন্ডিশনটা কাজ করবে। এলিফ কন্ডিশনটা এই যে বি ইজ গ্রেটার, দেখছো এটা 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 কাজ করেছে। আর যদি দুইটা সমান হয়ে থাকে তাহলে প্রথমে এই কন্ডিশন চেক করবে, এটা যদি ট্রু না হয় তাহলে আবার এলিফে যাবে, এলিফও যদি ট্রু না হয় সেই ক্ষেত্রে এল যা আছে সেটাকেই তারা প্রিন্ট করবে। তো আমি যদি এটা আবার রান করি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ দুটি সংখ্যা বড় সমান, সো এটাও এক্সিকিউট ফলস হয়েছে, এই কন্ডিশনও ফলস হয়েছে, কিন্তু লাস্ট কন্ডিশনটা ট্রু হয়ে এই লাস্ট স্টেটমেন্টটা প্রিন্ট করেছে। এই ছিল আজকের লেকচার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।